নম্বর হয়ে গেল, 40 নম্বর একটা কোরআন হয়ে গেল, 41 নম্বরে কোন পেয়ারা বান্দা আছে ইনশাআল্লাহ দেখবো। এই আপনারা উঠাউঠি করছেন কেন? নামাজ নাকি? নামাজ পড়তে যাচ্ছে, নামাজ তো আমরা পড়বো, বসেন। এই দেখেন আপনার 42 নম্বর হয়ে গেল রে বাবা। আল্লাহ কবুল করে নাও, সানের মধ্যে মালের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। কি দোয়া করে ভাই আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন, আমিন সুম্মা আমিন। যাইদা বাবা 42 নম্বরে যাইদা বাবা বলছে হুজুর আমি দেব ইনশাআল্লাহ। 43 নম্বর হয়ে গেল, বাবার জন্য মায়ের জন্য দোয়া চেয়েছে। কি নাম ভাই? নাম কি? বেনাম। বেনামে বান্দা দেখো এখানে হাজির, পিতা মাতার জন্য দোয়া দিয়ে 500 টাকা দানি আল্লাহ তোমার খাতির। কি দোয়া করিব আমি তাহারে তরে, এ সুখে শান্তিতে রেখো দুনিয়া মাঝারে। দানকারীরা পিতা মাতা যদি তাকে কবরে, এ নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে। বক্তা নিয়ে আসেন, বক্তা সাহেবকে নিয়ে চলে আসুন ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না, বক্তা আসছে, রেডি হয়েছে ইনশাআল্লাহ। আহা আপনারা শুনবেন কোরআনের বাণী। এই মধ্যে 43টা হয়েছে বাবা, আর কটা হয়ে গেলে ইনশাআল্লাহ হয়ে যাবে। বলি 44 নম্বরে আর একজন কে আছে মায়েদের মধ্যে থেকে, ভাইদের মধ্যে থেকে ইনশাআল্লাহ 44 নাম্বার, 44 45 পূরণ করে দেবে। খাস করে একটু দোয়া করবো বাপ, বেশি না 500 করে 1000 করে টাকা রায়গম ধান যে যেমন ব্যক্তি আছেন ইনশাআল্লাহ একটু মাদ্রাসার জন্য আগে আসবেন। আমি খাস করে আপনার জন্য একটু দোয়া দেব ভাই ইনশাআল্লাহ। বলি হবে না? নাই হবে না? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও ইনশাআল্লাহ। বলি এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদে। এই দেখেন 44 আর 45, আহা আরে এক দুজন মা মিলে দুইটা কোরআনের দাম দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে বরকত দিয়ে দাও। আর একজন 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। 1000 টাকা বলে আহা। আর মায়েদের মধ্যে থেকে 6000, এর আগে হয়েছে না এটা প্রথম? এ মা আহা, মায়েদের মধ্যে থেকে 6000 টাকা আমার মা মায়েরা মিলে বলছে হুজুর আমরা দেব 6000 টাকা। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। আমার মা বোনদের দানগুলোকে তুমি কবুল করে নাও। কে দোয়া করিব আমি তাহারি কারণ, এই সুখে শান্তিতে রেখো তাহারি জীবন, আমিন সুম্মা আমিন। ওগো আমার কলিজার টুকরা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওগো আমার আব্বা জানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কে বলে বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে সম্পদগুলো তোমাকে দান করেছি ওই সম্পদগুলো আল্লাহ পাকের রাস্তায় তোমরা খরচ করো ইনশাআল্লাহ। আহা কাবির ভাই মারা গিয়েছে, তার পরিবারের পক্ষ থেকে 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ রাবেয়ারা বান্দা কাফির ভাই ছিল, আর ছিল কি না ছিল দেখো ধনে বোঝা গেল। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। দানকারীর পিতা মাতা যদি তাকে কবরে, এ নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে। এক বস্তা সিমেন্ট কি নাম? ইসরাফিল নাম দেখো এখানে হাজির। এক বস্তা সিমেন্ট দিল তোমার খাতির। সিমেন্টের ভিতরে আছে যতগুলি দানা, মাফ করো সাফ করো জীবনের গোনা। কি দোয়া করিব আমি তাহার জন্য খাস, এ সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। ও ভাই সেই নবীজি কি নাম? আহা বেনামে নাম তারা প্রকাশ করতে
আসতে চায় না, বলছে হুজুর আমি দেবো 1000 টাকার টাকা, বেনাম বান্দা দেখো এখানে হাজির, 1000 টাকা দিল তোমার খাতের, কি দোয়া করে বই আমি টাকা জন্য খাস, সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস, 1000 টাকা বললে করো না কোহালা, আর বাচ্চা ইয়া নিও তাকে বিপদের বেলা, ধনকারীর পিতা মাতা যদি থাকে কবরে, এ নূরের টপে পরে দিও হাসরের মাঝারি। বলি ইনশাআল্লাহ বাবা। নারা তাকবীর। রফিক নাম দেখো এখানে হাজির, দিল 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 10 বস্তা সিমেন্ট দিল তোমার খাতের, কি দোয়া করি বই আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন, সিমেন্টের ভেতরে আছে যতগুলি দানা, মাফ করো সাফ করো জীবনের গোনা, আমিন সুম্মা আমিন। বলে ভাই ইনশাআল্লাহ 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ আপনারা দেন। মাদ্রাসার জন্য মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছে, ইনশাআল্লাহ কোরআনের পাখিদের জন্য আজকে তাদের জায়গাটা তৈরি করবেন, আপনি কতই না লাভবান হবেন ইনশাআল্লাহ। ভাই বলে ইনশাআল্লাহ বলে ফেলেন। এ দেখেন 46 হয়ে গেল। মুস্কান ইসলামের বড় মা মারা গেছে, তার জন্য 500 টাকার একটা বাচ্চা 300 টাকায় রাখেন। 47 নাম্বার হয়ে গেল রে বাবা। আসুন কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে 48 নম্বরে। আল্লাহ পাকের কোরআন পৃথিবীর বুকে সবথেকে দামি একটা গ্রন্থ। ফুরকান হামিদে নাজিল হলো জিবরিল ধারাতে, কোরআন মাজিদে নাজিল হলো জিবরিল ধারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী এগারে হিরাতে, কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল ধারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল ধারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে, তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল ধারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল ধারাতে। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। ওরাও চাদর জান চলে যায়, ওরাও চাদর জান চলে যায় জ্বরেরই জ্বালাতে, কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল ধারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল ধারাতে। এ আল্লাহ ওয়ালা পরেশগার আমার ভাইরা, একদিন নয় দুই দিন নয় রে বাবা, গাড়ি হীরার ভিতরে কোরআনুল কারীম কেন অবতরণ করা হলো, নাজিল করা হলো। তোমার বাড়ি কোথায়? পুলিন্দা। এই পুলিন্দার এই বাচ্চাটা হারিয়ে গেছে, যার আছে এই স্টেজে থাকবে নিয়ে যান। তোমার আব্বার নাম জানো? আছে কে ওর গার্জিয়ান মাইকে বলুন স্টেজে আছে নিয়ে যান। এই মিনারুলের বাপের নাম মিনারুল, তোমার মায়ের নাম? তোমার মাকে কি বলে ডাকে? এই মিনারুলের ছেলে পুলিন্দায় বাড়ি। যদি কোনো মা থাকেন এই ক্যামেরা, এই ক্যামেরা দিকে থাকো, ক্যামেরা দিকে। এই দেখেন এই বাচ্চাটা এখানে আছে স্টেজে, আপনারা নিয়ে যান। ভাইরা আমার
আসুন ইনশাআল্লাহ। আহা, শেষ ভালো যার সব ভালো তার, নাকি গো? নাকি কি বলছেন? ইনশাআল্লাহ আসুন আমার ভাই, যে যেমন ব্যক্তি আছেন ঝটঝট করে আগে আসেন। আমি আপনাদেরকে 15 মিনিট একটু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। দেখেন 20 কেজি গম বেনামে আল্লাহ ওয়ালা এখানে তা ছিল 20 কেজি গম দেখো মৌলা দান করে গেল। গমের ভিতরে আছে যতগুলি দানা, মাফ করো সাফ করো জীবনের গোনা। কে দোয়া করে বই আমি দেখার জন্য খাস, এ সুখে শান্তিতে রেখো তাকে ভালোবাসো। দানকারীর পিতা মাতা এ যদি থাকে কবরে, এ নূরের চোখে পড়ে দিও হাসর রই মাঝারি। নারায়ে তাকবীর। বিনামে আল্লাহ ওয়ালা এখানে ছিল 40 কেজি গম দেখো দান করে গেল। গমের ভিতরে আছে যতগুলি দানা, মাফ করো সাফ করো তত বছরের জীবনের গোনা। কি দোয়া করে বই আমি তার জন্য খাস, এ সুখে শান্তিতে রেখো তাকে ভালোবাসো। দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, এ নূরের চোখে পড়ে দিও হাসরের ওই মাঝারি। আহা আহা, মা মারা গেছে, মায়ের জন্য হাসিবুল 49 নম্বরে 500 টাকা দিয়ে একটা কোরআনের দাম দিয়ে দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দা হাসিবুল ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। 100 টাকা নগদ 20 কেজি গম কিনা সেন্টো ভাই দেখো মৌলা কত যে ভালো। চৈতন্যপুর, আহা, চৈতন্যপুর থেকে 20 কেজি গম দেখো দান করে গেল। 20 কেজি গমের সঙ্গে 100 টাকা কবুল করে নিও মাওলা তুমিও গো আল্লাহ। যে দোয়া করিব আমি তাহারে কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারে জীবন। আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাইরা, রাই গম যে যেমন আছেন 200 100 500 300 ইনশাআল্লাহ। বাবা এ বাবারা কলিজার টুকরা আসুন। আহা, সময় বড় কঠিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এমন একটা টাইম, এমন একটা সময় আপনাদের কাছে এসেছে, আবার চলে যাবে। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে, মসজিদের মুয়াজ্জিন এলান করে দেবে, আপনাকে আর কেউ নাম বলে ডাকবে না, আপনার নামটা সেই দিন লাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ভাই হবে না? নাই ইনশাআল্লাহ। আর একজন পেয়ারা বান্দা শেষের বেলা ইনশাআল্লাহ বলে দিই, আমি 1000 টাকা দেব। কি নাম তোমার? ইনজামুল হক। এই ইনজামুল হক ভাই 1000 টাকা দাদু দাদা নামে তো। বাড়ি কোথায়? মাদ্রাসা পাড়া। তাহলে 1000 হয়, আর 1000 লাগবে। এই আর 1000 এই পালাই, এই মাদ্রাসা পাড়ার লোক পালালে হবে? এই ভাই ইনজামুল ভাই তাকাবেই না, যদি তাকাই 1000 যাবে। কি বলছেন? আল্লাহ কবুল করে নাও যুবকদেরকে। এইরকম মাদ্রাসা পাড়ার যুবক আর 10টা আসো ভাই ইনশাআল্লাহ। আমার পরের বক্তাকে মোটা মোটা গুলা দেবেন, আমি ছোট মানুষ ছোট গুলা দেন। এই দেখেন নাম কি? চৈতন্যপুর থেকে আসিরুল শেখ 1 মণ গম। আল্লাহর পেয়ারা বান্দা এখানে তা ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। 1 মণ গম মাওলা করিয়াল দাদা, এ কবুল করিয়া তুমি মনের আর মানো। কি দোয়া করিব আমি তাহার জন্য খাস, সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। আমিন সুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, বলছি ওই বাচ্চাটার বাপের নাম ইয়াসিন শেখ, ওর ছোট আব্বার নাম মিনারুল, বাড়ি পুলিন্দা। অনুগ্রহ করে বলছি বাচ্চাটা নিয়ে যান। পুলিন্দা বাড়ি, ছেলেটার আব্বার নাম ইয়াসিন এবং ওর ছোট আব্বার নাম মিনারুল। বাচ্চাটা আমাদের স্টেজে আছে। আমার ভাইরা আসুন আসুন, আল্লাহ ওয়ালা পরেশগার আমার ভাইরা, ঝটঝট করে ইনশাআল্লাহ আমরা দানের হাতটা বাড়িয়ে দিই। হবে না ভাই? আপনারা একটু সামনের দিকে আগে আসেন তো। আসুন, যে যা দিবেন দিবেন ইনশাআল্লাহ। আসুন একটু আগে আসেন, আলোচনার দিকে যাব ভাই ইনশাআল্লাহ। আহা, আর বিলম্ব করবেন না, একটু আগে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, দুজাহানের বাদশা নবীজি
সাহাবাদেরকে ডেকে বলে, নবীর সাহাবা তোমরা শোনো, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও বেশি বেশি করে তোমরা তওবা খানা করে নাও। নবীর সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে তওবা করলে আমার আল্লাহ তওবা খানা কবুল করবে? নবী আমার বললেন, নবীর সাহাবা শোনো, তওবাতুন নাসুহা অবলম্বন করতে হবে, যে তওবা করে একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহ ছাড়া কারোর জন্য তওবা হবে না। আহা, আব্বা মারা গেছে, ইলাসে তার দাদার নামে, আর আমার আব্বা দিয়েছে তার বাবার নামে। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। শুনলাম মাওলাই, আমি শুনলাম যে কানে, বাবা নাই চলে গেছে অন্ধকার কবরে, কে দোয়া করিব আমি তাহারি কারণ, সুখে শান্তিতে তাহারে জীবন দানকারী পিতা মাতা যদি থাকে কবরে, নূরের চোখে পড়ে দিও হাসরের ওই মাঝারে, আমিন সুম্মা আমিন। 1200 টাকার দাতা আল্লাহ নবীরা বান্দা এখানে তো ছিল, বেনামে দেখো মৌলা 1200 টাকা দিল, কি দোয়া করিব আমি তাহারি কারণ, সুখে শান্তিতে রেখো তাহারি জীবন দরকারি। নারে তাকবীর! এই দেখেন ইলিয়াস 20 কেজি গম, তাকবীরটা উঁচু করে বলে নারে তাকবীর। আল্লাহ নবীরা বান্দা এখানে তো ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, 20 কেজি গম মাওলা করে গেল দান, এ কবুল করিও তুমি মনের আর মানো, আমিন সুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, বলি ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ বলি। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। নারে তাকবীর! 50 নম্বর একটা কোরআনের দাতা মিজবাহুল শেখ 500 টাকা। আল্লাহ রাফিয়া বান্দা কি নাম? নবীর নামে কত? আহা মাশাআল্লাহ। দেখেন কোরআন পর্ব চলছেন আপনাদের চৈতন্যপুর অনেক প্রধান স্যার। আচ্ছা আপনারা করবেন এটা। আহা কত 1300 টাকা। নঈমুদ্দিন শেখ, আল্লাহ কবুল করে নাও। একটু দোয়া করে দেব, প্রধান পর্বটা চলে যাক। আহা দেবপুরের মানুষ ইমানদার আল্লাহওয়ালা। আক্তারুল বাবার নামে 500 টাকা। কত? এই দেখেন, আহা মা মারা গেছে, আহ মা মারা গেছে। নারে তাকবীর! এই দেখেন এই আপনাদের ব্লক সভাপতি, তিনি বলছেন ইনশাআল্লাহ 10,000 টাকার দাতা। তাকবীরটা উঁচু করে বলি নারে তাকবীর। এই আল্লাহু আকবার কেন হচ্ছে না? কি ব্যাপার? বলে নারে তাকবীর। ব্লক সভাপতি সাহেব জোরে বলুন মারহাবা। 10,000 টাকার দাতা এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মানের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। হ্যাঁ মাদ্রাসাতে সব চলে যাবে, সব চলে যাবে, ফতোয়া দিয়ে দেবে। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন। কি নাম ওনার? দীপক কুমার মন্ডল। তাকবীর দেন, নারে তাকবীর। এই দেখেন ভাতৃত্ববোধ কাকে বলে। আপনাদেরকে প্রথমে আমি শুরু করেছিলাম যে টার্নিং পয়েন্ট দিয়ে। আমার ভাই, রক্তের মধ্যে কোনো ডিভাইডেড নাই, রক্তের রং লাল, মুসলিম মোরা হিন্দু, দুই নয়নের মণি, আমরা এক বৃন্তে দুটি কুসুম। আমার ভাই তিনি বলছেন মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য ওপরওয়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে আমি ধর্মীয় ডিভাইডেড দেখব না। বর্তমান সময় ধর্মীয় নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যে বা যারা মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে ধর্মীয় সংস্কৃতিকে নষ্ট করার জন্য, ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করার জন্য যারা চক্রান্ত চালাচ্ছে, আমাদের মতন দীপকরা বেঁচে থাকতে ভারতবর্ষের বুকে জাতি ডিভাইডেড করতে দেব না। নারে তাকবীর! আমরা জাতি ডিভাইডেড চাই না। আল্লাহ ওনাকে
আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, কবুল করে নাও। বলি ভাই ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। আমার ভাই চলে এসেছেন, সাইমুদ্দিন ভাই চলে এসেছেন, আমি ছেড়ে দেব। উপপ্রধান কেনে 3000 কেনে 5000 কই কই উপপ্রধান কই কই গো এই উপপ্রধান কই? আল্লাহু আকবার। উপপ্রধান যদি 3000 ওয়াদা করে চলে যায় তাহলে হবে গো? আমি বলবো উপপ্রধান আসেন, আসুন আসুন আমার ভাই 5000 দিবেন ভাই প্রধান সাহেব, আল্লাহ অনেক দিয়েছে আপনাকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, দেবপুরকে আমার নিজের এলাকায় মনে করি। তার কারণ দেবপুরের সঙ্গে সল্লা পাড়ার একটা আন্তরিক সম্পর্ক। আপনাদের কাছে আর একটা দোয়া চাই। আপনারা জানেন সল্লাপাড়া একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, প্রায় 1 কোটি টাকার প্রজেক্ট। খুব দ্রুত সাদ হবে, আপনাদেরকে ইনভাইট করা হবে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা 12 মাস পড়া হয়, রমজান মাসেও পড়া হয়। 1 বছরের মধ্যে আপনাদের এলাকার একজন মুফতি সাহেব, মুফতি ইমদাদ সাহেবের বেটা 20 পারা কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ বলে। এরকম আমাদের 10টা বাচ্চা তৈরি হয়ে গেছে। ওই রকম ভাবে আপনাদের দেবপুরের বাচ্চাগুলো তৈরি হচ্ছে। সারা পৃথিবীর বুকে মাদ্রাসা তৈরি হচ্ছে কোরআনের হাফেজ। পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মোছা যাবে না, কোরআনের হাফেজ তৈরি হতেই থাকবে। আওয়াজটা উচ্চ করে বলেন নারায়ে তাকবীর। আমি 5 মিনিট বলবো বা 5 মিনিটের মধ্যে যদি আপনারা পারেন স্বেচ্ছায় 200 100 500 আমি একটা ছোট্ট গজল বলবো, 3 মিনিটে ছেড়ে দেবো। আপনারা ঝটঝট করে আসবেন, আমার পরে আমার ভাই চলে আসবে। আসুন একটু আগে আসুন। এই দেখেন আমজাদ শেখ বলছে 20 কেজি গম, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রাব্বিন ইয়ারা বান্দাই আমজাদ শেখ ছেলাও, আর ছিল কি না ছিল দেখো দাঙ্গে বোঝা গেল। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এই সুখে শান্তিতে রেখো দুনিয়ার জীবন। আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। রায় আপনাদের এলাকায় হয় না? রায় ইনশাআল্লাহ 10 কেজি 5 কেজি রায়গুলো ইনশাআল্লাহ নিয়ে আসেন, নামটা লেখান, বাচ্চারা খাবে, আপনি নেকি পেতে থাকবেন। পরিশেষে আমরা একদিন মারা যাবো কি যাব না? জোরে বলেন, জোরে বলেন, মারা যাবো কি যাব না? কে কখনো মারা যাবো আমরা বলতে পারবো? কে কখনো মারা যাবো কেউ বলতে পারবে না। এজন্য মারা যাওয়ার আগে মারার মরণের সামানগুলা আমরা তৈরি করে নিই ইনশাআল্লাহ। দেখেন তাহলে ওইদিকে 49 51 নাম্বার হয়েছে, আর 49টা বাকি থাকলো। মীর কাসেম বলছে আমি 2টা কোরআনের দাম দিয়ে দেব। আল্লাহ রাব্বিন ইয়ারা বান্দা মীর কাসেম ছিল, আর ছিল কি না ছিল দেখো দঙ্গে বোঝা গেল। কি দোয়া করিব আমি তাহারি কারণ, সুখে শান্তিতে রেখো তোমারি জীবন। এই দেখেন শাবনুর খাতুন কাছে 200 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানের মধ্যে মালের মধ্যে বরকত দিয়ে দাও। আসুন ইনশাআল্লাহ ভাই, হবে না? নাই আসুন। আল্লাহর আর একজন পেয়ারা বান্দারা 2000 1000 করে টাকা, শেষ ভালো যা সব ভালো তার ইনশাআল্লাহ। আপনারা দিয়েছেন, আপনারা দিচ্ছেন, আগামীতেও দিবেন। এইরকম ভাবে মাদ্রাসার ভ্রাতৃত্ব বোধকে মাদ্রাসাকে তৈরি করেছেন, কোরআনের পাখি দিয়ে মাদ্রাসাকে সাজাবেন ইনশাআল্লাহ। আমার কলিজার চোখেরা ভাইয়েরা সাধুবাদ জানাই, যেনারা বাইরে আছেন, যেনারা মুর্শিদাবাদের বুলেট বক্তা, গোটা মুর্শিদাবাদের বুলেট বক্তা চলে এসছে আমার ভাই, আমার অত্যন্ত মহব্বতের, আমার কাছের মানুষ সাইমুদ্দিন ভাই স্টেজে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ। উনি এক্ষুনি আলোচনা করবেন। যারা বাইরে আছেন তাড়াতাড়ি ঝটঝট করে ভিতরে চলে আসেন, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, ওগো আমার মা, কলিজার টুকরা মা, আসুন 10 জন মা আসুন, আমরা 500 করে টাকা দিয়ে আমরা এই 49 টাকা আমরা 60 পর্যন্ত নিয়ে চলে যাই। 10 জন মা একটা করে কোরআনের দাম দিতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।